হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর আজকে কথা বলবো বাংলা সিনেমার কর্পোরেট বুকিং নিয়ে। ইয়েস, বাংলা সিনেমার ফেক কালেকশন এবং কর্পোরেট বুকিং নিয়ে কথা বলবো। তো দেখুন, এই বিষয়টা আগে ক্লিয়ার করে দিই, আমি কিন্তু কোনো ছবিকে পার্টিকুলার টার্গেট করে যে এই ছবি এই ফেক কালেকশন বলেছে বলে আমি সেটাকে নিয়ে টার্গেট করে করছি তা কিন্তু নয়। আমি ওভারঅল যে এই কর্পোরেট কালচারটা যে চলছে বাংলায় সেটা নিয়ে কথা বলছি। রিসেন্টলি শোনা যাচ্ছে বাংলায় কিন্তু কর্পোরেট বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। 2024 থেকে এই জিনিসটা স্টার্ট হয়েছে, এবং স্টিল এখনও কিন্তু কর্পোরেট বুকিং হয়েছে। রিসেন্টলি 17 তারিখে একটা সিনেমা রিলিজ হয়েছিল, অনেকগুলো বাংলা ছবি রিলিজ হয়েছিল, তার মধ্যে একটা বাংলা ছবি, আমি নাম নেব না, সেখানে একজন বড় মাপের অভিনেতা রয়েছে। তো তার ছবি পার্টিকুলার সাউথ কলকাতার একটা সিঙ্গেল স্ক্রিনে আমি 3 দিন যে প্রথম 3 দিন তো আমি দেখেইছি যে পার্টিকুলার মানে 4-5টা রো কিন্তু পুরো ভর্তি। ঠিক আছে, পার্টিকুলার ওই 4-5টা রোই শুধু ভর্তি। আমার ওটাই অবাক লেগেছে যে এই 4-5টা রো পুরো কি করে ভর্তি হচ্ছে, এবং শুধুমাত্র ওই 4-5টা রোই প্রপারলি কি করে ভর্তি হচ্ছে। তো এটা থেকে পরিষ্কার যে কর্পোরেট বুকিং হচ্ছে, এবং তাও নয়, এছাড়াও আমার কাছে অনেকজন এই বিষয়টা নিয়ে বলেছে, এবং আমিও বেসিক্যালি আমার কাছে আপডেট কিছু রয়েছে আর কি, ইনসাইডার নিউজ রয়েছে যে কর্পোরেট বুকিং কিন্তু হচ্ছে বাংলায়। ইয়েস, এবং তারপরে আরেকটা কথা বলি যে এই যে ফেক কালেকশন, এই ফেক কালেকশনটা আগে ক্লিয়ার করি, তারপর কর্পোরেট বুকিংয়ে আসি। দেখুন, এই যে ওভারঅল যে ইন্ডিয়ার বক্স অফিস কালেকশন, এটা ইটসেলফ একটা কনফিউশন, একটা কমপ্লেক্সিটি রয়েছে। কারণ কোনো সিনেমারই কিন্তু পার্টিকুলার ফর্মুলা নেই যে এই যে কোনো একটা ইন্ডাস্ট্রিরই পার্টিকুলার ফর্মুলা নেই। আমাদের ইন্ডিয়ান বলিউডে পুরো গোটা ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো ফর্মুলা নেই যে এই ছবিটা এই কালেকশন করলে এটা হিট, এই সিনেমাটা ওই কালেকশন করলে এটা সুপার হিট, এটা ব্লকবাস্টার, কোনো রকম ফর্মুলাই নেই। ঠিক আছে, তো এক্স্যাক্টলি ইন্ডিয়ার বক্স অফিসটা একটু কমপ্লিকেটেড রয়েছে, এবং এই যে ভার্ডিক্ট, এই যে ছবির ভার্ডিক্ট, এটাও কিন্তু একটু কমপ্লিকেটেড বিষয়। এবার যদি আমি বক্স অফিসের দিন লিখে আসি, দেখুন, বক্স অফিস ডিস্ট্রিবিউটাররা প্রডিউসারকে জানায়, ঠিক আছে, এবং এই ডিস্ট্রিবিউটারের প্রডিউসারের মাঝে থাকে হচ্ছে ট্রেড অ্যানালাইসিস, তাদের কাছেও আপডেট যায়। এবার ধরুন যে ডিস্ট্রিবিউটার, তার পক্ষে কিন্তু পুরো যে কালেকশন যেটা হচ্ছে একদম জেনুইন, যেটা হচ্ছে ধরুন একটা ছবি প্রথম দিন 48 কোটি 96 লাখ টাকা কামিয়েছে, তারা কিন্তু 48 কোটি 96 লাখ টাকাকে 49 কোটি বলবে, কারণ ওই 4 লাখটা এমন কিছু ব্যাপার নয়। ঠিক আছে, কথার কথা জাস্ট ধরুন। ঠিক আছে, তো কোনোভাবেই ওটা জেনুইনলি কালেকশন হবে না, একটু 19-20 থাকবেই। এবার যেটা বিষয় যে প্রডিউসার, সে সবসময় চাইবে যে তার মার্কেট যাতে সে তার ছবি ভালো চলে, তার কালেকশন যাতে হয়ে যায়। সে চাইবে যে সে এমনই একটা কালেকশন দেখাবে যে যাতে তার ওটিটিতে একটা ভালো রকম প্রাইজেস সে তার সিনেমাকে বেচতে পারে, এবং স্যাটেলাইটে একটা ভালো রকম সেই প্রাইসটা পায়। তাই জন্য সে কিন্তু তার ছবি বাড়িয়ে চাড়িয়ে বলে, এবং এর থেকেও বড় কথা হচ্ছে ছবির কালেকশন কেন বাড়িয়ে বলে, যে একটা অডিয়েন্স আছে, পার্টিকুলার ইউথ অডিয়েন্স, যারা কিন্তু এই যে কালেকশন তাদের কাছে কিন্তু ম্যাটার। এই ছবিটা 150 কোটি টাকা কামিয়েছে, চলে এই ছবিটা দেখতে যাবো, এই ছবিটা অমুক সিনেমার রেকর্ড ব্রেক করে দিয়েছে, এই সিনেমাটা দেখতে যাবো। তাদের কাছে কোনো ম্যাটারই না ছবিটা কেমন, ছবিটা কালেকশন করছে এটাই বড় কথা, কালেকশন করছে ছবিটা ভালো। এটা অনেকের মধ্যে এই স্টিরিওটাইপ মেন্টালিটি রয়েছে, তো তাদের ক্ষেত্রে আমি যাচ্ছি না, তাদের মধ্যে সেই ভাবনার জন্যই প্রডিউসাররা আরও বেশি পরিমাণে এই জিনিসগুলোকে করছে, কারণ একটা সার্টেন অফ অডিয়েন্স আছে যারা কিন্তু এই কালেকশন দেখে ছবি দেখতে যায়। এটা তো গেল একটা দিক। পারিয়া বা মির্জার ক্ষেত্রেও কিন্তু সেম ফেক বক্স অফিস কালেকশনের অ্যালিগেশন এসছে, আর এখন খাদানের কালেকশন নিয়েও অনেকে বলছে ফেক বক্স অফিস। দেখুন, এটা শুধুমাত্র হিন্দিতে হচ্ছে না, হিন্দিতে 2023 থেকে বড় একজন সুপারস্টার স্টার্ট করে দিয়েছিলেন, আমি আলাদা করে সিনেমার নাম নেব না, সেই সিনেমা থেকে কর্পোরেট বুকিং স্টার্ট হয়েছে, তারপরে একাধিক ছবিতে হয়েছে কর্পোরেট বুকিং। ঠিক আছে, এবং ফেক কালেকশন সেই দুটোই হয়েছে। এবং পাশাপাশি আমি যদি সাউথ ইন্ডাস্ট্রির কথা বলি, সেখানে তো বিশাল পরিমাণে ম্যানিপুলেশন হয়েছে, বক্স অফিস ম্যানিপুলেশন। ঠিক আছে, প্রচুর ছবি, ঠিক আছে, 2023-এ প্রচুর সাউথের ছবি হয়েছে, এবং রিসেন্টলি আমি যদি একটা ছবি নাম নিই, গেম চেঞ্জার, সেই ছবির জাস্ট কালেকশন দেখুন, সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে তার জালি কালেকশন।
ঠিক আছে, কোনোভাবেই ওই কালেকশন সম্ভবই না। 183 কোটি টাকা সামথিং কালেকশন, সেই কালেকশনটা কোনোভাবে সম্ভবই না, সেই প্রডিউসাররা কোট করছে। তো এটা থেকে পরিষ্কার যে ফেক কালেকশন এবং যে বক্স অফিস ম্যানিপুলেশন, এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে। এবার আসি কর্পোরেট বুকিং। দেখুন, কর্পোরেট বুকিং এই ওয়ার্ডটার সাথে আপনারা অনেক রিলেটেবল, আগের বছর অনেকে শুনেছেন, এখনও অনেকে শুনছেন, এবং এই কনসেপ্টটাই যে কর্পোরেট বুকিং কনসেপ্টটা, এটা কিন্তু অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। দেখুন, কর্পোরেট বুকিং মানে হচ্ছে কোনো প্রডিউসার তার নিজের সিনেমার টিকিট কেটে সেই সিনেমারই মানে কোনো কিছু স্পন্সরশিপের, মানে ধরুন একটা মানে গেঞ্জি, মানে একটা গেঞ্জির কোম্পানি, কথার কথা, সেই গেঞ্জির কোম্পানিকে বেছে দিল, সেই গেঞ্জির একটা মার্চেন্ডাইজ তৈরি করলো সেই সিনেমার পোস্টার বা কিছু দিয়ে, তার সাথে একটা পাস হিসাবে সিনেমার টিকিট দিয়ে দিল। কিছু কোম্পানি, কিছু ফিনান্সিয়াল কোম্পানি তাদেরকে এই মানে টিকিটগুলো দিয়ে দিল, তারা আবার তাদের এমপ্লয়ীদের বাটলো। এটা কিন্তু কর্পোরেট বুকিং, এবং এটা সত্যি কথা, যে যে কিনছে, মানে যে ধরুন ওই অফিসেই কাজ করে, তাকে কিন্তু কোনো রকম এক পয়সায় দিতে হচ্ছে না, সে কিন্তু সিনেমাটা দেখতে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কর্পোরেট বুকিং। আর একটা কর্পোরেট বুকিং হয় যে সে নিজেই প্রডিউসার টিকিট বিক্রি করছে, কিন্তু কাউকে কোনো রকম দিচ্ছে না, জাস্ট বিক্রি করে নিজের কাছেই রেখে দিচ্ছে, কোনো রকম দিচ্ছে না, জাস্ট মানে দেখাতে হচ্ছে ছবিটা চলছে, এরমভাবে কর্পোরেট বুকিংটা করে। এবার বাংলায় যে বিষয়টা, যদি পার্টিকুলার আমি বাংলায় আসি, বাংলায় কি হয়ে গেছে, ম্যাক্সিমাম যে অডিয়েন্স আছে তারা কিন্তু অন্য ভাষার ছবির প্রতি বেশি ইন্টারেস্ট, মানে তুলনায় বাংলা ছবির প্রতি, ঠিক আছে, বাংলা ছবির প্রতি কম ইন্টারেস্ট, অন্য ভাষার ছবিতে বেশি ইন্টারেস্ট, এটা আমরা আগাগোড়া থেকেই জানি। তো এবার ব্যাপারটা কি, একটা বাংলা ছবিকে বক্স অফিসে যখনই মানে সে যদি ভালো পারফর্ম না করে, তাহলে কিন্তু কোনো হলই তাকে শো রাখবে না, মানে দ্বিতীয় সপ্তাহে সে শো ধরে রাখতে পারবে না। তো একটা বড় প্রোডাকশন হাউস কী করছে, যে ওই কর্পোরেট বুকিং করে দিচ্ছে, দেখিয়েও দিচ্ছে, দেখো আমার ছবি এত কালেকশন করছে, ঠিক আছে, সে কিছু মানে টাকা লগ্নি করে কর্পোরেট বুকিংয়ের জন্য দিয়ে দিচ্ছে, পার্টিকুলার উইকেন্ডটাকে দিয়ে দিচ্ছে যেই ছবিটা রিলিজ হচ্ছে তার সপ্তাহে, তো সামনের সপ্তাহে যাতে শোটা ধরে রাখতে পারে। এবার দেখুন, এই যে বাংলা ছবিটা একটা ফেস্টিভ মানে ফেস্টিভ সিজনকে টার্গেট করে বেশিরভাগ বাংলা ছবি রিলিজ করে, বড় বড় ছবি এবং ছোটোখাটো ছবিও এখন রিলিজ করছে, মানে রিলিজ করে আমরা জানি, আলাদা করে বলার কিছু নেই। বলিউডও করে, বলিউডও এখন ওই ফেস্টিভকে খুব টার্গেট করছে। তো যাই হোক, তো ফেস্টিভে রিলিজ হলে একাধিক ছবি রিলিজ হচ্ছে, এবং কিছু ছোটো বাজেটের ছবি, ছোটো প্রোডাকশন হাউস, তারাও কিন্তু কর্পোরেট বুকিং করছে, কারণ তাদেরও তো দেখাতে হবে যে আমাদের ছবিও চলছে। হ্যাঁ, তারা হয়তো এত অ্যামাউন্টে হয়তো করতে পারছেন যেটা একটা বড় প্রোডাকশন হাউস করছে, কিন্তু তারাও উল্টো দিকে কিন্তু কর্পোরেট বুকিংটা চালিয়ে যাচ্ছে। এবার এটার জন্য কি হচ্ছে জানেন, একটা ভুল, এটার জন্য কি হচ্ছে জানেন, একটা ভুল ন্যারেটিভ তৈরি হচ্ছে। ধরুন যারা মানে জেনুইনলি যেই ছবিটা অর্গ্যানিক্যালি কালেকশন করছে, সেই ছবির মানে নাম খারাপ হচ্ছে, সেই ছবিকেও লোকে বলছে সেটাও কর্পোরেট বুকিং। তো এটাই হয়ে আসছে, কিছু করার নেই। তো বাংলা ছবি কর্পোরেট বুকিং যদি হয়, লিটারেলি বলছি, খুব মানে মানে গাড্ডায় পড়ে যাবে, এবং লোকেরা এখন বাংলা ছবি দেখছে, একটা বাংলা ছবি সুনাম হচ্ছে আফটার বহুরূপী। যদি কর্পোরেট বুকিং চলতে থাকে, তাহলে ডেফিনেটলি মানে এই ইন্ডাস্ট্রিরও ক্ষতি হবে, এবং আমরা আজকের দিনে হয়তো একটা অডিয়েন্স তার কাছে সেই জিনিসটা জানতে পারছে না, বাট 2-3 দিন মানে কিছুদিন বাদে সেও কিন্তু জেনে, এবং তারাও কিন্তু এক্সপোজ হয়ে যাবে, বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু এক্সপোজ হয়ে যাবে তার সামনে, তারাও কিন্তু টোটালি রিজেক্ট করে দেবে এরকম কর্পোরেট বুকিং যদি চলতে থাকে। দেখুন, ফেক কালেকশনের ব্যাপারটা তাও ধরে নিলাম, কেন প্রডিউসার বাড়িয়ে ছাড়িয়ে বলতে পারে, কিন্তু কর্পোরেট বুকিংটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত, প্রতিটা ইন্ডাস্ট্রি, শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রি না। তো এটাই বলার ছিল। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের কি মতামত ডেফিনেটলি কমেন্টে জানিও, আর প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন ক্লিক করিও, এবং শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে। টাটা, টেক কেয়ার।